হিন্দুদের বঙ্গভূমি বাংলাদেশে 24 ঘন্টায় মৌলবাদীদের তাণ্ডবে তৃতীয় মৃত্যু। এবার নওগাঁ জেলার মহাদেবপুরে উন্মত্ত মৌলবাদী জঙ্গিদের গণপিটুনি থেকে বাঁচতে জলে ডুবে মৃত্যু হলো মিঠুন সরকার নামে 25 বছর বয়সী এক হিন্দু যুবকের। মঙ্গলবার মহাদেবপুরের চকগড়ি হাটে এই ঘটনা ঘটেছে। বেশ কয়েক ঘন্টা নিখোঁজ থাকার পর খাল থেকে হিন্দু যুবকের দেহ উদ্ধার করে উদ্ধারকারী বাহিনী। এই নিয়ে গত 18 দিনে বাংলাদেশে মৌলবাদী ও জেহাদি তাণ্ডবে মৃত্যু হলো 7 জন হিন্দু যুবকের, যাকে এথনিক ক্লেন্সিং বলে আশঙ্কা করছেন সে দেশের হিন্দুরা। একের পর এক টার্গেট কিলিং থামাতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন হিন্দু সংগঠনগুলি। রানা প্রতাপ বৈরাগী, শরৎ চক্রবর্তী মনির পর মিঠুন সরকার 24 ঘন্টায় বাংলাদেশে হিন্দু টার্গেট কিলিং এর তৃতীয় শিকার হলেন বছর 25-এর যুবক। গুজব ছড়িয়ে পিটিয়ে মারার চেষ্টা হলো হিন্দু যুবকের। প্রাণে বাঁচতে জলে ঝাঁপ দিয়ে মৃত্যু হলো তার। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর 1টা নাগাদ মহাদেবপুরের চকগৌড়ি হাটে মিঠুনকে ছিনতাইবাজ অপবাদ নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে উন্মত্ত মৌলবাদী জঙ্গিরা। প্রাণে বাঁচতে ছুটতে থাকেন মিঠুন। এরপর সামনে থাকা একটি খালে ঝাঁপ দেন তিনি। বেশ কিছুক্ষণ কাটলেও তিনি জল থেকে উঠে না আসায় তল্লাশি শুরু করেন স্থানীয়রা, কিন্তু যুবকের খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী বাহিনী। বেশ কিছুক্ষণ তল্লাশির পর জল থেকে যুবকের দেহ উদ্ধার করে তারা। মিঠুন সরকারের বাড়ির কাছেই ভান্ডারপুর গ্রামে কিসের ভিত্তিতে তাকে ছিনতাইবাজ অপবাদ দিয়ে তাড়া করা হলো তা এখনো জানা যায়নি। ঠিক যে কায়দায় গুজব ছড়িয়ে দীপু দাসকে পিটিয়ে মেরেছিল সন্ত্রাসবাদীরা, একই কায়দায় মিঠুনকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার সন্ধ্যে থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বাংলাদেশের জেহাদিদের হাতে 3 জন হিন্দু যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় যশোরে জেহাদিদের গুলিতে নিহত হয়েছেন রানা প্রতাপ বৈরাগী নামে এক বরফ কল ব্যবসায়ী। রাতে নরসিংদীতে জিজিয়া কর না দেওয়ায় কুপিয়ে খুন করা হয়েছে শরৎ চক্রবর্তী নামে এক মুদি ব্যবসায়ীকে। মঙ্গলবার দুপুরে মৌলবাদী জেহাদিদের হাত থেকে বাঁচতে প্রাণ গেল মিঠুনের। জেহাদিদের হাতে বাংলাদেশে একের পর এক হিন্দু যুবকের মৃত্যুর ঘটনার প্রশ্ন উঠছে, বাংলাদেশকে কি প্রশাসনিক মদতে হিন্দু শূন্য করার চেষ্টা চলছে? সংখ্যালঘুদের যে সরকার নিরাপত্তা দিতে পারে না, তার কি ক্ষমতায় থাকার অধিকার রয়েছে? গাজায় একটি বোমা পড়লে যেখানে গোটা বিশ্বে হাহাকার শুরু হয়ে যায়, সেখানে রাষ্ট্রের মদতে হিন্দু নিধনে কেন চুপ বুদ্ধিজীবীরা? ब्यूरो रिपोर्ट माध्यम। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।